2021 সালের আজকের এই দিনে গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করে। আপনারা সকলে জানেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। পরবর্তীতে আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব ছিলাম, আমরা 2021 সালের 26 অক্টোবর আমাদের দল গঠন করি। দল গঠনের আজকের এই 4 বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আমরা একটু দেরিতে শুরু করেছি। আমার বক্তব্যের পরে দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য আবারও শুরু হবে। আমি যে কথাটি বলতে চাই, 24-এর রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে এখানে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত রয়েছে, নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছে, সবাই সংগ্রামী ভূমিকা রেখেছে। এখানে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাই, তারা গ্রেপ্তার হয়েছিলেন। একসাথে এই জাতীয় নেতৃবৃন্দ রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আমরা এক ছিলাম, একতাবদ্ধ ছিলাম, যে কারণে শেখ হাসিনার আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি। ইতিহাস বলে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী মসনদকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি, কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন, সেই মিশনে আমরা সাকসেস হয়নি। 24 আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার। 24 আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায় বিচার সম্পন্ন, মানবিক মর্যাদা এবং সাম্যের বাংলাদেশ হিসেবে গঠন করার। আর যদি আমরা সেই ধরনের ন্যায় বিচারে উন্নত সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে এই জাতীয় নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তাদের একতা থাকার কোনো বিকল্প নাই। আমরা লক্ষ্য করছি গণ অভ্যুত্থানের পরে আমরা বিভেদে লিপ্ত হয়েছি, আমরা বিভাজিত হয়ে পড়েছি, যে কারণে আজকে সেই দিল্লিতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা নানানভাবে নানান পন্থায় ফিরে আসার চক্রান্ত করছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। সুতরাং এখানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে। সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান যে আসুন আমরা এক থাকি। আমাদের মতপার্থক্য থাকতে পারে, আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হই,
আমরা যদি একে অপরকে ঘায়েল করি, আমরা যদি হিংসা বিদ্বেষে লিপ্ত হই, তাহলে এই যে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিল, নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে, এই স্বপ্ন কিন্তু নস্যাৎ হয়ে যাবে। সুতরাং এক থাকার কোনো বিকল্প নাই। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যেটি বলেছিলাম, এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমরা জাতীয় সরকারের আদলে সবাই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি, সেজন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি, জামাত সহ এখানে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলে জানেন। 18 সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমি নিজে সে সময় অ্যারেস্ট হয়েছিলাম, 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমাদের সভাপতি নুরুল হক নূরের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে কিভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ হায়নার মতন আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, আপনারা সকলে দেখেছেন। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে গণ অধিকার পরিষদের 11 জন ভাই শহীদ হয়েছে। আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন, নিপীড়ন এবং কারাবরণ করেছে। আমাদের দলের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, তিনি অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পরে যখন 10 দিন রিমান্ডের নির্যাতনের পরে তাকে কোর্টে তোলা হয়, তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন আওয়ামী সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আজকে যারা প্রশ্ন তোলে এই জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই, আমি তাদের কাছে প্রশ্ন করছি, আমির খসরু মাহমুদ চৌধুরী, নুরুল হক নূর এবং মজিবুর রহমান মঞ্জু, গোলাম পরর, তারা কি কারণে কেন গ্রেপ্তার হয়েছিলেন? যদি ভূমিকা না থাকতো, যদি আন্দোলনের নেপথ্যে থেকে তারা কাজ না করতেন, তাহলে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা হতো না। সুতরাং সাধারণ মানুষের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এবং সেই ভূমিকার কারণেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে গঠন করা, সংস্কার করা, বিচারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের সকলকে, নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে। পতিত স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায়, সেক্ষেত্রে এই বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা লক্ষ্য করছি নানানভাবে, নানান পন্থায় আবারও আরেকটি ফখরুদ্দিন, মঈনুদ্দিনের 11 সরকার গঠনের চক্রান্ত করছে। আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। এই জন্য বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।